চিকেন গুলো নুডলসের ভেতরে লুকিয়ে রাখি। আজকে হাজবেন্ডকে বোকা বানিয়ে চিকেন খেতে হবে। এবারে ডিমগুলো নুডলসের উপরে সাজিয়ে রাখি। আরে কি বলতো ডিমগুলো নুডলসের ভেতরে লুকিয়ে রাখছে? লুকিয়ে লাভ নেই, ডিমগুলো আমার পেটে ঢুকবে। ডিমের উপর নুডলস দিয়ে ঢেকে রাখি। কাজ হয়ে গেছে, এবার হাজবেন্ডকে ডাক দি। আরে তুমি কোথায়? টেবিলে এসো, খাবার খেয়ে যাও। এই তো আমি চলে এসেছি। এই কি তুমি একা একা বসে স্যুপ খাচ্ছ? আমার স্যুপ কোথায়? তাহলে তুমি এই স্যুপ খাও, আমি আমার জন্য রান্নাঘর থেকে স্যুপ নিয়ে আসছি। এই সুযোগে নুডলসের বাড়ি বাজিয়ে নি, এখন স্যুপ সব বসে স্যুপ খাই। চলে এসেছি গরম গরম স্যুপ নিয়ে, এবার আমি মজা করে খাবো। স্যুপ খেতে অনেক সুস্বাদু হয়েছে। এবার নুডলসের ভিতর থেকে ডিমগুলো বের করে খাই। আরে কি বড় বাটির ভেতরে ডিম কোথা থেকে আসলো? আমি তো লুডুসের বাটি পাল্টে নিয়েছিলাম। কিছু একটা করতে হবে, যে করে হোক ডিমগুলো খেতে হবে। আরে বউ, আমি শুধু লুডুস খেতে পারছি না, যাও রান্না করতে গিয়ে আমার জন্য সেলাক নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, এখনই যাচ্ছি। এই তো বউ চলে গেছে, এবার আমি লুডুসের বাড়ি পাল্টে আনি। কাজ হয়ে গেছে, এখন একটু স্যুপ খাই। চলে এসেছি তোমার জন্য সালাদ নিয়ে। তুমি সালাদ খাও, আমি একটু স্যুপ খাই। আর এই কি, হাজবেন্ড তো আবার লুডুসের বাড়ি পাল্টিয়ে নিয়েছে। যাই হোক, হাজবেন্ডের খাওয়া হয়ে গেলে লুডুসের ভিতর থেকে চিকেন বের করে খাবো, কি মজা। আরে দেখো হাজবেন্ডের বাচ্চা কিভাবে গপ গপ করে ডিমগুলো খাচ্ছে। ডিমগুলো খেতে অনেক সুস্বাদু হয়েছে, এবার একটু স্যুপ খাই। আরে বল, তুমি তাকে দেখছো কি? স্যুপ খেতে অনেক সুস্বাদু হয়েছে, তাকে না থেকে তুমি খাবার খাও। অনেক হয়েছে অপমান, এবার আমি লুডুসের ভিতর থেকে চিকেন বের করে খাই। আরে কি বউ, তার মানে লুডুসের বাড়ির ভেতরে চিকেন লুকিয়ে রেখেছিল? এবার আমি চিকেন খাবো, তুমি তাকে তাকে দেখো।